আপনারা জানেন যে হচ্ছে গিয়ে শিক্ষাই হচ্ছে গিয়ে একটি জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি। এই গত ১৬ বছর ধরে যে আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি একটা সরকার ছিল, যারা আমাদের ঘাট চেপে বসেছিল এই বাংলাদেশে, তারা পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছিল। সেই জন্য এখন কিভাবে আরো সুন্দর করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুন্দর করে চালানো যায়, আমাদের শিক্ষা খাতকে আরো কিভাবে সাজানো যায়, সেই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান ৩১ দফা পেশন করেছে। সেই ৩১ দফার মধ্যে উনি উল্লেখ করেছে কি কি করলে আমরা যদি আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতায় দেশ পরিচালনা করি, তখন আমরা কি কি করব, এটার মধ্যে লেখা আছে। আমি এটা নিয়ে বলছি। এই যে ৩১ দফা, এটা হচ্ছে গিয়ে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান পেশন করেছে। এইটার মধ্যে কি কি আমরা করব আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতা যদি আমরা দেশ পরিচালনা করি, ওখান থেকে আমি একটা দুইটা পয়েন্ট আপনাদেরকে শুনাই। আমরা ইনশাল্লাহ আধুনিক ও যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করব, এবং আপনারা যারা এখন কলেজে আছেন, ইউনিভার্সিটিতে যাবেন, তাদের জন্য এটা বিশেষ করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেকারত্ব দূর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হবে ইনশাল্লাহ। স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে সক্ষম ও কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে। ১ বছর ব্যাপী, এটা সবাই খেয়াল করে শুনবেন, ১ বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা ভাতা আমরা প্রদান করব ইনশাল্লাহ। বিশেষ করে আজকে এখানে আমার ছাত্রী বোনেরা আছে, নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব আমরা ইনশাল্লাহ। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। জাতীয় সংসদ সহ জনপ্রতিনিধি নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে প্রোগ্রেসিভ হারে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে, এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে ইনশাল্লাহ। পরিবার, সমাজ, কর্মক্ষেত্রে নারীর মত প্রকাশ, প্রাপ্য মর্যাদা ও স্বনির্ভরতা অর্জনের সহায়ক কার্যক্রম গ্রহণ করা হবে ইনশাল্লাহ। এবং আমরা আল্লাহর ইচ্ছায় এবং আপনাদের সহযোগিতায় আমরা যদি দেশ পরিচালনা করি, আমরা চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলব ইনশাল্লাহ। এটা ধরেন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা, যেটাকে বলি আমরা নিড বেসড এডুকেশন, ওইটা আমরা চালু করব, এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে, যেটা হচ্ছে কি নলেজ বেসড এডুকেশন, প্রাধান্য দেওয়া হবে। দেশের জন্য উন্নয়ন সহায়ক লাক্সই গবেষণা, বিশেষত কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটা চালু করব, ধরেন একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ, একটা এক্সট্রা ভাষা শেখার জন্য। ধরেন এখানে আপনাদের মধ্যে অনেকজন আছে যাদের পরিবার বা যারা আপনারা আছেন ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করবেন, চায়নায় যাবেন বা ইউরোপে যাবেন, এই জন্য একটা এক্সট্রা ভাষা, ধরেন ম্যান্ডারিন বা ফ্রেঞ্চ, যেটা হচ্ছে গিয়ে সময়ের জন্য যুগ উপযোগী, সেটা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এবং আরেকটা কথা, প্রত্যেকটি পরিবারে ফ্যামিলি কার্ড একটা আমরা প্রদান করবো ইনশাল্লাহ। কিন্তু ফ্যামিলি কার্ডটা কিন্তু পুরুষদের হাতে থাকবে না। ফ্যামিলি কার্ড, এই পরিবার কার্ডটা আমার মা বোনদের, নারীদের হাতে থাকবে, আপনাদের নামে থাকবে। এই ফ্যামিলি কার্ড দিয়ে, যেটা আমার মা বোন নারীদের নামে থাকবে, সেই ফ্যামিলির, ওইটা দিয়ে, এই পরিবার কার্ড দিয়ে আপনারা বা আপনাদের বাসার পুরুষরা ওই কার্ড দিয়ে খাদ্য সমগ্র বা পেনশন, যেটা হচ্ছে আমরা চালু করব, সেটা আপনারা উঠাতে পারবেন, ঠিক আছে? এবং প্রত্যেকটি পরিবারের জন্য, এই কালিন্দী ইউনিয়ন, কেরানীগঞ্জ, ঢাকা ২ আসন, বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের জন্য আমরা স্বাস্থ্যসেবা ইনশাল্লাহ নিশ্চিত করব।